বেয়ে প্রেমিকার ঘরে যান সালমান, ধরা পড়ে ভাঙে আরেক সম্পর্ক। বয়স 60 ছুঁই ছুঁই বলিউড অভিনেতা সালমান খানের, অথচ এখনও বিয়ে করেননি তিনি। কখনো বিয়ের পিঁড়িতে বসবেন কিনা এই আশা ছেড়ে দিয়েছেন তার অনেক অনুরাগীরা। যদিও বিয়ে নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হয়েছেন সালমান। এক বলিউড অভিনেত্রীর সঙ্গে তার বিয়ে হতে হতেও ভেঙে যায়। তবে সালমানের বিয়ে করার উপর আগ্রহ না থাকলেও প্রেমে জড়িয়েছেন ইন্ডাস্ট্রির বহু নারীর সঙ্গে। সেজন্যই সালমানের প্রেমিকাদের তালিকাও বেশ লম্বা। এ তালিকায় রয়েছেন বলিউডের সঙ্গীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রায় বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, উইলিয়া ভাঙ্গুর সহ আরও অনেকেই। ক্যারিয়ারের শুরুর দিকে সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়ান সালমান। তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। এক পর্যায়ে সঙ্গীতাকে ঠকান সালমান, সঙ্গীতাও তাকে হাতে নাতে ধরেন। সে সময় সালমানের আবার আরেকটা প্রেম চলছে। অপর প্রেমিকা ছিলেন অভিনেত্রী সোমি আলী। এক রাতে সোমির বাড়ির পাইপ বেয়ে উঠে জানলা দিয়ে ঘরে ঢুকতে যান সালমান, আর তা ধরা পড়তেই সম্পর্ক ভাঙে সালমানের। 1994 সালের 27শে মে বিয়ে হওয়ার কথা ছিল সালমান এবং সঙ্গীতার, কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। তারপর বেশ কয়েক বছর সালমানের সঙ্গে সম্পর্ক ছিলেন সোমি। বেশ কিছু হিন্দি ছবিতে কাজও করেছেন। সালমানের সঙ্গে বুলন্দ ছবিতে অভিনয় করেন সোমি। সেই সময় সঙ্গীতার ক্যারিয়ার নিভু নিভু। সালমান খান তখন সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছিলেন। সালমানকে বিয়ে করে সংসার করবেন, এটাই ছিল সঙ্গীতার চাওয়া, কিন্তু সেই সম্পর্কে ঘটে ছন্দপতন। এই প্রসঙ্গে সোমি বলেন, প্রায় দিনই সালমান আমার বাড়ির পাইপ বেয়ে দেখা করতে আসতো। তখন রুমের বাসায় থাকি, সেই রাতটা আমার মনে থাকবে। 10:30 নাগাদ সালমান আসে। সে সময় আমার ফ্ল্যাটে এসে পড়েন সঙ্গীতা, হাতে নাতে ধরেন সালমানকে। সালমান বলেন, 10 মিনিটই আসছি। ফিরে এসে বলে, আমাদের সম্পর্কটা ভেঙে গেল। সঙ্গীতার সঙ্গে সালমান যা করে, পরে আমার সঙ্গে তাই করেছিল। তখন বুঝিনি, পরে ওই কর্মফল ভোগ করতে হয় আমাকেও। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।